প্রথম রাতে আমিও ঘুমাতে পারিনি। এখানে আপনি কতদিন ধরে আছেন? 6 বছরেরও বেশি সময়। আমি জিজ্ঞেস করব না কেন। করলেও সমস্যা নেই, তবে এখানে অনেক শিখেছি। যেমন? যেমন পড়ালেখা। আমি পড়তে লিখতে জানতাম না, এখানে শিখেছি। এটা নিন, ঘুম না আসলে পড়তে পারবেন। এখানে সবাই এত ভালো কেন? কারণ এখানে কোনো ছেলে নেই। আল্লাহ আপনাকে রহম করুন। আপনাকেও। শোনো আমার বন্ধুরা, ভালোবাসা অতি মূল্যবান জিনিস। ভালোবাসা এমন একটা জিনিস যা স্পর্শের প্রতি অবিরাম শ্রদ্ধাশীল। পাহাড় পুড়ে ছাই হয়ে যায়, হৃদয়কে তার পথ দেখায়, সুলতানদের সে দাস বানায়। এমনই জ্ঞানী বস্তু ভালোবাসা। সমুদ্রকে সে ফুটিয়ে তোলে, মেঘের সাথে খেলতে থাকে, পাথরকে গাইতে শেখায়। ভালোবাসার এমনই শক্তি যা মনকে উচ্চাটন করে, হৃদয়ের মধ্যে এমন তোলপাড় শুরু করে যেন সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ে। বেচারা ইউনুস কি করবে? তার কষ্ট সে কার কাছে বলবে? বন্ধুদের খুশি থাকতে দাও। ভালোবাসা তো এমনই সুমধুর জিনিস। সিনান শোনো, কার সাথে কথা বলছো তুমি? বাবাকে ফোন করছি কিন্তু সে ধরছে না। বলেছি না কোনো কিছুর জন্য মন খারাপ করবে না। মন খারাপ না মা, বাবার যদি কিছু হয় এটা নিয়ে ভয় পাচ্ছি। সে খুবই একা মা, অসুখী মানুষ। আয়শানটিকেও গ্রেফতার করা হয়েছে। এখন সে কি করছে কে জানে। এই আয়শা তোমার কি করেছে? হ্যাঁ, এত ভালোবাসা কিসের সেটাই তো বুঝতে পারছি না। সে আমাকে ভালোবাসে, এটা কি যথেষ্ট না মা? সিনান এদিকে এসো। না, আসবো না। জাফের লোকটাকে পাঠিয়েছে। প্রসিকিউটর মিস্টার কামালও এসেছে। তুমিও যাও। ঠিক আছে, যাচ্ছি। যাক, তুমি অন্তত এসেছ। কোথায় ছিলেন? কতদিন ধরে অপেক্ষা করছি। এই তো আমি। আমি প্রসিকিউটর কামাল বগদাদ, আর এটা মোস্তফা কারাইলের স্টেটমেন্টের অডিও রেকর্ডিং। 10 জুন 2015, সময় 5:12। শুরু করি আমরা। করুন। কতদিন ধরে আপনি বাহারি উম্মনের সাথে আছেন? 6 মাস। কিভাবে গেলেন? আগে থেকেই ফলো করছিলাম। এরপর একদিন বন্দুকযুদ্ধ চলার সময় আমি তার জীবন বাঁচিয়েছিলাম। এরপর ওনার সাথে দেখা করলে উনি আমাকে জব অফার করেন।
আয়শা টেবিলে চলে আসুন। না ধন্যবাদ, আমার ভালো লাগছে না। এটা বললে হবে না, আসুন আসুন। কিছু একটা খেয়ে নিন, চোখগুলো কেমন হয়ে গেছে, অসুস্থ হয়ে যাবেন তো। নিন, খান। এসব ডকুমেন্টস কি আপনি এনেছেন, যেগুলো ওনার লয়ারের কম্পিউটারে ছিল? আমি নিয়ে এসেছি। আচ্ছা, তো বাহারি উম্মনের পাশে থেকে আর কি দেখলেন? বাহারি উম্মনের পাশে থেকে আর কি দেখলাম? মানবতা দেখেছি, মানবতা। বাবা হওয়া দেখেছি, দেখেছি বাবা হতে আসলে কেমন লাগে, সততা কি, বীরত্ব কাকে বলে, এই সব কিছু তার ওখানে দেখেছি। এসব তুমি কি বলছো? ওনার পাশে থেকে আমি যা দেখেছি তাই বলছি। লোকটা আমাকে ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতাম। এখন আমার কারণে সে জেলে যাবে। ওই লোক একজন খুনি, আমার ছেলেকে মেরেছে, সাথে নিজের মেয়েকেও মেরে ফেলেছে সে। একটা কথা শুনে রাখুন, আয়েশা আপনার ছেলেকে খুন করেনি। কি বলছো মোস্তফা? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আপনি একজন জঘন্য খুনিকে বাঁচাতে চাচ্ছেন? একজন খুনি? আসল খুনিকে তো আপনি কখনো দেখেননি প্রসিকিউটর সাহেব। রাস্তাঘাটে মানুষ 15 বছরের শিশুদের কাছে মাদক বিক্রি করছে, কত ধর্ষক আছে। আপনি যদি সত্যি কোনো খুনিকে খুঁজে বের করতে চান, এখান থেকে মাথাটা বের করে একবার রাস্তার দিকে তাকান। মোস্তফা, তুমি কি বাহারি উম্মানকে বাঁচাতে এসেছো নাকি তাকে কারাগারে পাঠাতে এসেছো? নিজেকে একটু সামলাও তুমি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কি জানতে চান বলুন। ওনার মেয়ের সম্পর্কে বলুন। বাহারি উম্মনের সাথে তার সম্পর্ক ভালো না। কয়েক বছর আগে সে তার ভাইকে হারিয়েছে, এজন্য সে তার বাবাকে দায়ী মনে করে। আপনি কি ইচ্ছে করে ওর কাছে গিয়েছিলেন? হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে গিয়েছিলাম। তার লয়ার সেমা, ওর সম্পর্কে আপনি কি বলবেন? সেমা বাহারের ব্ল্যাক বক্স। মিটিং, ইন্টারভিউ সবকিছু সে অ্যারেঞ্জ করে। তার কাছে সমস্ত ইনফরমেশন আর ডকুমেন্ট আছে, সবকিছু সে জানে। আর বাহারির ছেলে? খুবই বিরক্তিকর লোক, একটা সাইকো বলা যায়। এই লোকটা প্রতিনিয়ত ঝামেলায় পড়তেই থাকে। কখনো কি ওদের মানুষ মারতে দেখেছেন? কাকে? বাহারি বা তার লোকজন? না, দেখিনি। আপনি ইঞ্জেকশন দিলেন, এরপর চলে গেলেন, তাই তো? হ্যাঁ, সিরিঞ্জটা কি করলেন? বদলে দিলাম। পরীক্ষার জন্য পাঠিয়ে দাও, খুব আর্জেন্ট। ওকে স্যার। কেন করলেন এটা? প্রসিকিউটরদের পছন্দ করি না, ফালতু। আরে এটা কোনো কারণ হলো? অন্তত বলুন। ব্যক্তিগত শত্রুতা বা অন্য কিছু ছিল? ব্যক্তিগত শত্রুতা ছিল। হ্যাঁ। জাজ আমাকে জিজ্ঞেস করবে এগুলো আপনি কোথায় পেলেন। জানতে চাইলে আপনি কি বলবেন? ইনভেস্টিগেশন তো লিগ্যাল। আমি আমার সম্মানিত প্রসিকিউটরের সম্মতিক্রমে বাহারি উম্মনের দলে যোগ দিয়েছি। গুড। নিশ্চিত থাকুন। আদালতে আপনাকে সাক্ষ্য দিতে হতে পারে, আপনি গোপন সাক্ষী হবেন। বাহারি এর কিছুই জানবে না, ভয় নেই আপনার। ঠিক আছে। এখানে সাইন করুন।
আপনি জানেন এটা কি, রাইট? জানবো না কেন? আমার মৃত্যুদণ্ড। স্যার, একজন লোক নিজেকে আপনার ছেলের খুনি বলে দাবি করছিল। এইমাত্র সে আত্মসমর্পণ করেছে। কি? আয়েশার কাছ থেকে কোনো খবর আছে? আমরা আজ দেখা করতে যাব। আল্লাহ জানে বেচারা কারাগারে কি করছে। যদিও ওর আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। অনেকদিন পর বাইরে বের হয়েছি, তাও কোথায়? গোরস্থানে। সঙ্কুল চুপ, এখানে শুরু করো না। এলিফ, আজকে তোমার শুটিং ছিল না? পারমিশন পেয়েছি। কিছুক্ষণ বসতে পারি? হ্যাঁ, অবশ্যই, এসো। কি হচ্ছে মুরাদ? এই লোকটা করেছে স্যার, স্বীকার করেছে সে। এটা তো ভুয়া। কে পাঠিয়েছে তোমাকে? ওই বাহারি উম্মান? না, আমি করেছি। এই, তোর গলা আমি কেটে ফেলবো। কেন করেছিস? আমাকে মনে পড়ে? প্রসিকিউটর, এই লোক কোনো কারণে আপনার প্রতি বিরক্ত। ইঞ্জেকশন দেওয়ার পর আয়শার সিরিঞ্জ বদলে তারটা রাখে আর আয়শারটা নিয়ে যায়। মিথ্যে বলছিস তুই? ময়নাতদন্তে জানা গেছে কিনা জানি না, তার ঘাড়ের পেছনে আরেকটা সূচের চিহ্ন আছে। হ্যাঁ, এমন কিছু একটা ছিল। কিন্তু এই লোকটাকে আপনি কোথায় পেলেন? ওরা দেখেছে, আমরা ধরেছি, এরপর গল গল করে সব বলেছে। দেখো, শেষবারের মতো জিজ্ঞেস করছি, এটা কি বাহারি উম্মানের কারসাজি? না বললাম না? হিকমেত ওজবেন কি এটা? এটা তোমার নামে ইস্যু করা নতুন আইডি। বিদেশে তোমার জন্য আমরা একটা মিশনের ব্যবস্থা করব মোস্তফা। কেউ তোমাকে খুঁজে পাবে না, তোমার সেফটির জন্য। স্যার, আমার ছেলে তো এখানে আছে। বাহারি জানতে পারলে তোমাকে যেতে দেবে না। ভ্যাকেশন মনে করে 5 বছর ঘুরে বেড়াও, এরপর ওরাই ওকে পাঠাবে। বাই দ্য ওয়ে, এটাতে যিনি সাইন করেছেন সেই প্রসিকিউটরের সাথে যোগাযোগ করো। তাকে বলো ইনভেস্টিগেশন ক্লোজ করেছি। আচ্ছা, ঠিক আছে। আমি কি এখন যেতে পারি? হ্যাঁ, যেতে পারো, কিন্তু তোমাকে যেন বেশি দেখা না যায়। কমিশনার, আচ্ছা, আমি কি আমার স্টেটমেন্টের অডিও রেকর্ডিং এর একটা কপি পেতে পারি? কি করবে? স্মৃতি হিসেবে রাখবো। ওদেরকে বলো তোমাকে একটা কপি দিয়ে দেবে। হ্যালো, মেয়েকে বাঁচানোর জন্য আপনি লোক পাঠিয়েছেন? আমি কিন্তু বোকানা বাহারি উম্মান। কি বলছেন আপনি? এখানে একটা লোক এসেছিল, নিজেকে খনি দাবি করছে। তাহলে সে সত্যিটা বলেছে? মেয়েকে বের করলেও আপনাকে আমি ছাড়বো না বাহারি উম্মা। আজ নয়তো কাল আপনাকে ধরবই। সব ডকুমেন্টস জাজের কাছে পেশ করুন। অনুমতি পেলেই বাহারিকে ধরবো। আচ্ছা মিস্টার প্রসিকিউটর। গুড মর্নিং মিস্টার সালে। আমি মোস্তফা কারায়াল, যে পুলিশ অফিসার বাহারি উম্মানের দলে যোগ দিয়েছিলাম। আপনি ফ্রি থাকলে কল করবেন প্লিজ। কিছু জরুরি বিষয়ে কথা বলার ছিল। ধন্যবাদ, ভালো থাকবেন। সদরুদ্দিন, আমি আর সহ্য করতে পারছি না, যথেষ্ট হয়েছে। কি আশ্চর্য, তুমি কিসের কথা বলছো? তোমাদের এই 4 দেয়ালের ভেতর আমি আটকা পড়ে আছি সদরুদ্দিন। এটা যথেষ্ট না?
এর চেয়ে ভালো আমাদের ডিভোর্স হয়ে যাক সদরুদ্দিন। বাজে বকবে না, কিসের ডিভোর্স? অনেক হয়েছে, অনেক। এ বাড়িতে আমি আর থাকতে চাই না। কথা শোনো, কি করছো এটা? কেন শুনবো? কথা শোনো। কি বলবে? আস্তে, বাবা শুনতে পাবে। তাতে আমার কিছু যায় আসে না, আমি চলে যাব। ভাই, বাবা আপনাকে ডেকেছেন। ঠিক আছে, আমি আসছি। শোনো, এখানে চুপচাপ বসে থাকবে, বিরক্ত করবে না। রাখো ওগুলো। বলুন বাবা। আয়েশাকে ওরা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে? হ্যাঁ, মোস্তফাকে ফোন করেছিলাম, ধরেনি। তুমি যাও, গিয়ে ওকে নিয়ে এসো। হঠাৎ ছেড়ে দিল যে? আমি জানি না। সেলিমের আসল খুনি নাকি আত্মসমর্পণ করেছে। আচ্ছা, ঠিক আছে বাবা। জানি তোমার খারাপ লাগছে। আসলেই? তাহলে বলো আমাকে। আমি আসলে জানি না আমার কেমন লাগছে। রেগে আছো? রেগে আছি? রাগ? আমি তোমাকে এখন ঘৃণা করি মোস্তফা। আয়শা, দেখো, আমি এখানে ঝগড়া করতে আসিনি। তোমার সাথে আর কি করব বলো? পার্কে ঘুরতে যাব? একটু কথা বলি। কথা শেষ। আয়শা, আমি চলে যাচ্ছি। নতুন জীবন শুরু করতে যাচ্ছি। কোথায়? আন্ডারগ্রাউন্ডে যাচ্ছ? যেটা হয়েছে সেটাও খুব বাস্তব ছিল। বিদেশে যাচ্ছি। শোনো, তুমি মঙ্গল গ্রহে গেলেও বাবা তোমাকে খুঁজে বের করবে। যখন খুঁজে পাবে তখন কি করবে তুমি জানো। এখন আমি এখান থেকে বাবার কাছে যাব, আর তাকে বলবো তুমি একজন পুলিশ অফিসার। এরপর কি করব জানো? কাঁদবো, ভিক্ষা চাইবো, আমি তার পায়ে পড়বো যাতে সে তোমাকে মেরে না ফেলে। আয়শা, তোমার এখনো এটাকে জোক মনে হয়, একটা গেম। তুমি আর আমাকে কখনো দেখবে না আয়শা, কথাও শুনবে না। এখন তুমি ফ্রি, কেউ তোমাকে মিথ্যা বলবে না। শুধু জেনে রাখো, আমি যেভাবে ভালোবাসি কেউ তোমাকে সেভাবে ভালোবাসতে পারবে না আয়েশা। আর কারো হৃদয় আয়েশার জন্য স্পন্দিত হবে না। আমরা ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তুমি আপদ হয়ে দাঁড়িয়েছ। তুমি শুধু ভালোবাসাই নষ্ট করনি, একটা জীবনও নষ্ট করেছ। আমাকে ধ্বংস করেছ, আমাদের ধ্বংস করেছ। সবচেয়ে খারাপ বিষয় কি জানো? তুমি জেনে বুঝে স্বেচ্ছায় এসব করেছ। আমি সব বুঝি, কিন্তু তুমি এটা কিভাবে করলে? আয়েশা, আমার কোনো অপশন ছিল না। তুমি কখনো এমন স্বপ্নকে দেখেছো যেখান থেকে তুমি জেগে উঠতে চাও না? এটা সেটাই। আমার জন্য এটা একটা দুঃস্বপ্ন, যেখান থেকে আমি যত তাড়াতাড়ি সম্ভব জেগে উঠতে চাই। এখন যাও, তোমার যেখানে ইচ্ছা তুমি চলে যাও, কিন্তু আমার সামনে আর এসো না। আমি বেঁচে থাকতে আর
বাবা কিছু শোনার আগে চলে যাও। কি হচ্ছে এখানে? আর কি শুনবে বাবা? কিছু না, চলো যাই। তুই যাবে না ভাই? নাও যাবে না। সেমার জন্য খুব খারাপ লাগছে। হ্যাঁ, হঠাৎ করে কি হয়ে গেল? আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আচ্ছা এলিফ, আমরা যেভাবে এখানে এসেছি, মানে জায়গাটা যদি পছন্দ না হয়? মানে কি? এটা তো অনেক সুন্দর জায়গা। আচ্ছা তোমার যদি পছন্দ হয় তাহলে আমারও এটা পছন্দ। জানো জুলফিকার, আমি যখন ছোট ছিলাম বাবার সাথে পিকনিকে যেতাম। ওখানে বাবার বন্ধুরাও থাকতো। বাবা সেজে গুজে আসতেন আর লোকগীতি গাইতেন। তোমার বাবা লোকগীতি? হ্যাঁ, আসলে গানটা অনেক সুন্দর ছিল, সারাক্ষণই গাইতেন। ওরে বাবা, কোন গান সেটা? আমি সবুজ হাঁসের মতো ডুব দিলাম সরোবরে, আমি সবুজ হাঁসের মতো ডুব দিলাম সরোবরে। গানটা কেমন লাগলো? আমার খুব ভালো লাগে। এখন তোমারও ভালো লাগবে, কেননা এই গান তুমি দিনে 50 বার শুনবে। আঙ্কেল প্লিজ, আমি সত্যি বলছি আমি কিছু করিনি। কিছুই করনি তাই না? তাহলে দেয়ালে ওটা কে লিখেছে শুনি? আর এখন বলছো কিছুই করনি। তুমি কি একজন সন্ত্রাসী হতে চাও? আপনাকে অনুরোধ করছি আঙ্কেল। আর কখনো করবে এটা? আর কখনো করবে? হ্যাঁ, বলো করবে কিনা? করবে? ক্রুদ্ধ করে রেখেছো তুমি আমারে, আমি নিজেকে নিয়ে যাব। এলিফ চুপ করো, চুপ করো। কি হলো? আমি জানতাম এটা, আমি জানতাম এটা। এই কণ্ঠ যে আমি কোথাও শুনেছি সেটা আমি জানতাম। কোন কণ্ঠ? তোমার বাবার কণ্ঠস্বর এলিফ, তোমার বাবার কণ্ঠ। আবার কি করলো আমার বাবা? জুলফিকার আমাকে কিছু বলবে তো? আমি আপনাকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু এভাবে পাবো ভাবিনি। দেখা হবে প্রিয়তমা। জুলফিকার ব্যাপারটা কি? জুলফিকার যেও না। আল্লাহ, কি হলো আবার? সেমা, আমি মাত্রই শুনলাম। হঠাৎ করেই হয়ে গেল এটা। সমবেদনা থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ। মাতৃহীন মেয়েদের ক্লাবে তোমাকে স্বাগতম। আয়েশা, আয়েশা মা, বাবা,
শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মুস্তফা কি আসেনি? না, এখানে আসাটা ওর জন্য কঠিন হবে। কি হলো আবার? কিছুই না। ফাইলগুলো জাজের কাছে পাঠানো হয়েছে। এটা কবে শেষ হবে? আজকে যদি না হয় তাহলে আগামীকাল। ঠিক আছে, দেখুন কি হয়। প্রত্যেকটা মিনিটের খবর আপনি আমাকে জানাবেন মুরাদ। আচ্ছা আচ্ছা। নানু ভাই, খাবার খেয়ে নাও। খাবো না আমি। আরে বাবা এসেছে। বাবা, কি করো তুমি? কোথায় ছিলে? এই তো আমি চলে এসেছি, চলো। যা শুনেছি সেটা কি সত্যি? যদি শুনে থাকেন ভুল শুনেছেন। মোস্তফা, তোমাকে নিয়ে আমরা চিন্তিত। বাবা, তুমি কি আয়েশা আন্টি আর বাহরি আঙ্কেলকে ধোকা দিয়েছো? হ্যাঁ বাবা, ধোকা দিয়েছে। হ্যাঁ দিয়েছি, সবাইকে ধোকা দিয়েছে। আমাকে যারা বিশ্বাস করেছিল, ভরসা করেছিল, সবাইকে আমি ধোকা দিয়েছি। তাহলে এখন কি হবে? চলে যাব। অনেক দূরে চলে যাব। মানে কি? আমি এখানে আর নেই। বলো ভাই। তুমি কোথায় ভাই? ব্যস্ত আছি। এলিফ ফোন করেছিল, তোমাকে নাকি ওর অন্যরকম লেগেছে। ওর বাবাকে নিয়ে আবারও কিছু হয়েছে নাকি? তবে এবারের বিষয়টা একটু আলাদা। তুমি কোথায় আছো বলো আমাকে। মাতাল টাতাল হওনি তো? একটু ছোট একটা কাজ আছে, ওটা শেষ করে আসছি। তুমি নিশ্চয়ই এলিফের বাবাকে কিছু করবে না, তাই না? হ্যালো, আমি এখানে বিদায় জানাতে এসেছি। কোথায় যাচ্ছ তুমি মোস্তফা? বাবা, অনেক ভয় লাগছে আমার। ভয় পাবে না, ঠিক আছে? একদম ভয় পাবে না। তুমি তো আর আমাকে ছেড়ে চলে যাবে না, তাই না? আমি জানি সেটা। এবার সেরকমই হলো বাবা। যেখানে যাচ্ছে সেখানে বাচ্চাদের নেওয়া যায় না। কি বলছো? আমাদের একটু ঠিক মতো বলো বাবা। আমি রাস্তার শেষ প্রান্তে চলে এসেছি। আপনি হয়তো জানেন না, কিন্তু কিছু রাস্তার শেষ আছে। মোস্তফা, আমাদের সবাইকে তুমি চিন্তায় ফেলছো। বাবা প্লিজ যেও না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, যেও না।
আমার সাহসী বাবা, কিছুই করার নেই বাবা। হয়তো আমি একদিন আবার এখানে ফিরে আসব কোনোভাবে, যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়। কথা দিচ্ছি আসবো। বাবা আমিও যাব তোমার সাথে, নিয়ে যাও, থাকতে পারবো না। উপায় নেই বাবা, উপায় নেই। মায়ের খেয়াল রেখো, ঠিক আছে? এটা তোমার দায়িত্ব। আমি সবসময় কল করব, আমরা সবসময় কথা বলবো। আয়েশা আন্টিও কি তোমার সাথে যাচ্ছে? না বাবা, যাচ্ছে না, এখানেই থাকছে সে। তাকে অবহেলা করো না, ঠিক আছে? সে তোমাকে অনেক ভালোবাসে। ঠিক আছে। নিজেদের খেয়াল রাখবেন। বাবা যাওয়ার সময় এরকম করে না বাবা। সিনান, বাবা দরজাটা খোলো। সিনান শোনো, প্লিজ দরজাটা খোলো। কি কথা বলবে এখন তুমি? আমার বাবা চলে যাচ্ছে। বাবা আবার আসবে, ঠিক আছে? তুমি আসার আগে সবকিছু খুব ভালো ছিল, তুমি এসে সব নষ্ট করে দিয়েছো। আমি তোমার মা, সিনান। কিন্তু সেও তো আমার বাবা।